আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ঈদের দিন, তাই সবার সাথে একটু কোলাকুলি করে নিই। ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে মসজিদের দিকে রওনা দিয়েছিলাম। তো মসজিদে ঢোকার পর নামাজ পড়ে নিলাম। তো মসজিদে নামাজ পড়ার পর বাইরের দিকে রওনা দিয়েছিলাম, যেহেতু ঈদের দিন তাই নামাজ পড়ে বাইরের দিকে রওনা দিয়েছিলাম। সবাই বাইরে দাঁড়িয়েছিলাম চা খেতে যাবো বলে। তো বাইরে এসে দেখি হালকা করে বৃষ্টি পড়ছে, তাই চায়ের দোকানে চলে গেলাম সবাই মিলে চা খেতে। তো আমরা চা বিস্কুট খেলাম, যেহেতু ভোরের বেলা বেশি কিছু খাওয়া যাবে না, তাই চা বিস্কুট খাওয়ার পর আবার রাস্তার দিকে যাব আমরা। তো এটা হচ্ছে আমাদের বটতলা। তারপরে আমার আবার একটা কাজ ছিল, কালকে মানে ঈদের আগের দিন রাতে মোবাইল অর্ডার ছিল। তো সেই মোবাইলটা রাতে বৃষ্টির কারণে যেতে পারিনি, তাই ভোরবেলা ঈদের নামাজের আগে মোবাইলটা ডেলিভারি দিতে যেতে হবে। তাই সেই মোবাইলটা আনবক্সিং করে টোটাল রেডি করে নিয়ে যাচ্ছি কাস্টমারের কাছে, যেহেতু কাস্টমার ঈদের দিন কোনো সমস্যা যেন না হয়, পরে তো যেতে পারবো না। তাই দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো তারপর যাব আমরা তেল পাম্পের দিকে। তেল পাম্পে ঢোকার পর তেল পুরে নেওয়ার পর তাই দুই ভাই আবার রওনা দিলাম রাস্তা দিকে। তো আমরা যাচ্ছি অনেকটাই দূর, পাশের একটি গ্রাম, মোটামুটি আমাদের এখান থেকে 15 কিলোমিটার যেতে লাগে। তো গ্রামটার নাম হচ্ছে বাহাদুরপুর। এক দাদা মোবাইল অর্ডার করেছিল, যে কারণে আমরা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম বাহাদুরপুরে। তো সে দাদার সাথে দেখা হওয়ার পর আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছিলাম, তো সব রকম দাদাকে বুঝিয়ে দিচ্ছিলাম। তো দাদা সব কিছু বুঝে নিল। তারপর আমরা মোবাইল ডেলিভারি দিয়ে মারা যাচ্ছে আমরা এখন ঈদের নামাজ পড়তে। ঠান্ডা, খুব ঠান্ডায় পড়ে গেলাম। প্রচুর ঠান্ডা, রাস্তাতে প্রচুর। এই মালটা কেঁপে গেছে। তো আজ ছিল ঈদের দিন, তাই বাড়ির ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম রাস্তায় ঈদের জন্য, ঈদগাহাতে যাওয়ার জন্য। তো এটা আমাদের পুচকিটা। তো সবাই মিলে একসাথে ঈদগাহ যাচ্ছিলাম। তো আমি ভাই যাচ্ছিলাম, আমাদের পুচকিটাকে নিয়ে যাচ্ছিলাম ঈদের জন্য নামাজ পড়ার জন্য। তো আমাদের ঈদগাহর সামনে যে সাজানো হয়েছিল সেগুলো আপনাদের একটু দেখাবো আলগা করে। তো তারপর ঈদগাহ যেদিকে রাস্তাটা আছে, সেই রাস্তা দেখি প্রচণ্ড বৃষ্টি জমে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছিল। তো এটা হলো আমাদের ঈদগাহর ভিতর, তাই একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈদগাহর ভিতর, ঠিক আছে? তো আমাদের ঈদগাহর ভিতর মানে অনেকটাই বড় ঈদগাহটা। তো এখানে প্রচণ্ড ভিড় হয়, যে কারণে ভিডিওটা একটু আপনাদের সবাইকে দেখিয়ে নিচ্ছি। আর আমাদের ঈদগাহটা হচ্ছে ধুবুলিয়া থানার পাশে একদম, খুব সুন্দর একটি জায়গার মধ্যে অবস্থিত। খুব সুন্দর সাজানো হয় আমাদের ঈদগাহটা প্রতি বছরই। তাই প্রচণ্ড ভিড় হয়। আমাদের ঈদগাহটা অনেকটাই বড়, যে কারণে সবাই মিলে নামাজ করাবার সবার সাথে যখন কোলাকুলি করা হয়, যেহেতু ভালোবাসা বাড়ে কোলাকুলিতে, তাই বন্ধুরা সবাইকে একটু কোলাকুলি করে নিচ্ছিলাম। মানে যতজন ছিলাম আর কি আমাদের গ্রুপের সবাই মিলেই, মানে বন্ধুবান্ধব যতজনই ছিল সবার সাথে একটু হালকা করে কোলাকুলি করে নিচ্ছিলাম। এটা তো সিনিয়র এক দাদা। তো কোলাকুলি করার পর আমি এবার দেখিয়ে দিচ্ছিলাম যে নামাজ পড়ার পর সম্পূর্ণ খালি হয়ে গেছে আমাদের ঈদগাহ। তাই আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো বাড়িতে যাওয়ার পথে প্ল্যানিং হলো যে হালকা একটা ভিডিও বানাবো, তাই একজনকে আগে পাঠিয়ে দিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ঈদ মোবারক সবাইকে।